নমস্কার, আমি শুভজিৎ পোদ্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এক্সেল অ্যাডভান্স। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো পারচেস অর্ডার ট্র্যাকিং। পারচেস অর্ডার ট্র্যাকিং জিনিসটা কি? সাপোজ আপনি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে বা কোনো ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পারচেস ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, বা আপনাকে অ্যাজ এ অফিস ম্যানেজার হিসাবে বা অ্যাজ এ অফিস এক্সিকিউটিভ হিসাবে আপনাকে পারচেসের কাজটা দেখতে হয়। সেক্ষেত্রে আপনি যখন কোনো পারচেস অর্ডার সাবমিট করছেন কোনো ভেন্ডারের কাছে, মাল্টিপল ভেন্ডারের কাছে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে যখন কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আপনার পক্ষে সম্ভব না জানা যে কোন ভেন্ডারের কাছে কোন ডেটে আপনি অর্ডার করেছিলেন, বা কোন ভেন্ডারের কাছে কোন মাল আপনার পেন্ডিং পড়ে আছে, যার জন্য আপনার প্রোডাকশন বা ট্রেডিং হ্যাম্পার হচ্ছে। নাম্বার অফ ভেন্ডার, নাম্বার অফ পার্টি যখন অনেক বেশি হয়, তখন কিন্তু পার্টিকুলার একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু পারচেসটাকে ট্র্যাকিং করতে হয়। সেখানে আপনার কোন ভেন্ডারের কাছে কোন আইটেম পড়ে আছে এটাও যেমন জানাটা ইম্পর্টেন্ট, প্লাস নাম্বার অফ ভেন্ডারের কাছে আপনার কাছে যে নাম্বার অফ আইটেমগুলো আসছে, তারা যখন আপনাকে সেল করছে, তারা সেলের সময় কোনো রেটে গণ্ডগোল করছে না তো? বা ধরুন আপনি কোনো একটা আইটেম 100 টাকায় অর্ডার দিয়েছেন, সেই আইটেমটা সে যখন বিলিং করছে আপনাকে 105 টাকা বা 110 টাকায় করছে না তো? এই পুরো ব্যাপারটাকে যখন ভলিউমে কাজ হবে, সেক্ষেত্রে আপনি মেনটেন করবেন কী করে? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্যাপারটাকে একটা সহজ সিস্টেমের মাধ্যমে, সহজ এক্সেলের মাধ্যমে আপনি পুরো ব্যাপারটাকে একদম সহজভাবে কীভাবে মেনটেন করতে পারেন অনেক কম সময়ে, একদম সহজভাবে। চলুন আজকে আমরা দেখি এক্সেলের মাধ্যমে এটাকে কীভাবে প্রপার মেনটেন করা যায় এবং প্রপার রিপোর্টটা পাওয়া যায়, পার্টি ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ কী আপনার কাছে পড়ে আছে। কেমন? চলুন আমরা দেখে নিই এই পুরো পারচেস ট্র্যাকিংটাকে আমরা সিস্টেমে কীভাবে মেনটেন করব। প্রথমে আমি একটা ফাইল নিয়েছি, এখানে আমার কিছু কলম অলরেডি এখানে ইনপুট করা আছে, রাইট? যেখানে কলমগুলোর মধ্যে রয়েছে, ফার্স্ট রয়েছে আপনার ডেট, দেন রয়েছে পিও নাম্বার, পার্টি নেম, আইটেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, জিএসটি নাম্বার, জিএসটি পার্সেন্টেজ, জিএসটি অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, রিসিভ কোয়ান্টিটি, রিসিভ অ্যামাউন্ট, এক্সেস কোয়ান্টিটি, এক্সেস অ্যামাউন্ট, ব্যালেন্স কোয়ান্টিটি, রাইট? এই কলমগুলো আপনাকে প্রথমেই নিয়ে নিতে হবে। দেন আমি আপনাকে এখানে একটা জিনিস বলি, এটাকে তাড়াতাড়ি করানোর জন্য আপনি আপনার পারচেস অর্ডারের যে ফরম্যাটটা না, সেখানে আপনাকে আইটেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এই যে ফরম্যাটটা আছে, আপনি যদি আপনার পারচেস অর্ডার যখন সাবমিট করবেন, সেখানে যদি এই প্রপার ফরম্যাটটাকে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে মেনটেন করতে। কারণ আমি আপনাকে দেখিয়ে দিই, সাপোজ ধরুন আপনার এখানে একটা পারচেস অর্ডার অলরেডি রয়েছে। কেমন? আপনি ধরুন পারচেস অর্ডারটা আপনার ফরম্যাটটা এরকম করা, যেমন আমার এখানে রয়েছে আইটেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, তার পুরো ডিটেলসটা এভাবে রয়েছে। এই ফরম্যাটটা থাকলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে, আপনি পুরো এই ফরম্যাটটাকে ধরে কিন্তু আপনার প্রত্যেকটা পারচেস অর্ডার থেকে ডেটা যখন সামারিতে ফেলবেন, সেম ফরম্যাট রাখলে এটাই সুবিধা হয় যে আপনার পারচেস অর্ডারের পুরো জিনিসটাকে কপি করে, যেমন আমি এভাবে কপি করছি, কপি করে কিন্তু আপনি ডাইরেক্ট আপনার সামারি আছে এর মধ্যে এখানে ফেলে দিতে পারবেন, রাইট? এবার সাপোজ ধরুন এটা পার্টি ওয়ানকে আপনি এই অর্ডারটা দিয়েছেন, রাইট? তা ডেফিনেটলি এই পরের এগুলো নিশ্চয়ই পার্টি ওয়ানই হবে, রাইট? আমি এগুলোকে কপি করে বসিয়ে দিলাম একদম সহজভাবে, একদম সহজভাবে। দেন সাপোজ ধরুন এই পিও নাম্বারটা হলো আপনার, এক মিনিট, পিও 001202021, রাইট? এবার নিশ্চয়ই এই পুরো রোটাই সেম জিনিসটা তো হবে। ডেটটা আমি দিয়ে দিলাম, রাইট? সাপোজ ধরুন এই ডেটটা হলো আপনার 01/11/2020, 1 নভেম্বরের একটা অর্ডার, রাইট? তা এই 1 নভেম্বরের যদি এটা ডেট হয়, নিশ্চয়ই পরের পুরো জিনিসটা এই ডেটটা এরকম হবে, হয়ে গেল, রাইট? এবার ধরুন আপনি এবার এই জিনিসটাকেই এই আইটেম যেটা আছে এটাকে আপনি সেকেন্ড কোনো পার্টির কাছে তার পরের আইটেমগুলো দিয়েছেন, সেখানে ধরুন ডেটটা আপনার হয়ে গেল 2 তারিখে, বা সেম ডেটে একটা অর্ডার দিয়েছেন, রাইট? বাট এটা কিন্তু পার্টি 2 এর কাছে দিয়েছেন। একই রকমভাবে আপনার ওখান থেকে পুরো ডেটা উঠে আসবে। আইটেমগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, পরের আইটেমগুলো সাপোজ এখানে পার্টি 2, তো পরের নিশ্চয়ই পার্টি 2 হবে এগুলো, সরি, পার্টি 2 এর কাছে আপনি এই পরের অর্ডারটা দিয়েছেন, এই অর্ডারটা আপনি পার্টি 2 এর কাছে দিয়েছেন, রাইট? আমি একটু হাইলাইট করলে আপনাদের সুবিধা হবে। এটা সাপোজ পার্টি 2 এর কাছে দিয়েছেন, এটা হালকা করে একটু হাইলাইট করে দিতে সুবিধা হবে। পার্টি 1 এর কাছে এই আইটেমটা দিয়েছেন, পার্টি 2 এর কাছে এই আইটেমগুলো দিয়েছেন। এই আইটেমগুলো ধরুন আপনার নাম্বার চেঞ্জ করে দিন, আইটেম 11, আইটেম 12 ধরে পুরোটা টেনে দিন। এবার একদিনে আপনি পার্টি নাম্বার 1কে 10টা আইটেম দিয়েছেন, পার্টি 2কে 11 থেকে 20টা আইটেম দিয়েছেন। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য বলে দিলাম। রেট মনে করুন ওভারঅল এরকমই রয়েছে। এইবার আপনি পর দিন গিয়ে
আবার পার্টি ওয়ানকে, সাপোজ পার্টি ওয়ানকে আপনি পর দিন গিয়ে কিন্তু আবার একটা অর্ডার দিলেন। সাপোজ আমি জাস্ট পুরো একদম সহজভাবে এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 2 তারিখে গিয়ে পার্টি টুকে আবার কিছু অর্ডার দিয়েছেন, এই অর্ডারগুলো আবার দিয়েছেন। সাপোজ সাপোজ কিছু অর্ডার আবার দিয়েছেন, ওই আগের 10টা আইটেম যেটা দিয়েছেন 2 তারিখে, সাপোজ আপনি আপনার সেম অর্ডারটা কিন্তু আবার রিপিট করেছেন। সাপোজ 2 তারিখে গিয়ে আবার দিয়েছেন, তাহলে আপনি এটাকে এখানে বসে জাস্ট পেস্ট করে দিন, এক্সেসটা আপনি কেটে দিন। আমি কিন্তু এটা পুরো এক্সাম্পলের মাধ্যমে এই কারণে বুঝেছি যে আপনার তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে যদি পারচেস নম্বর ওয়ার্ড নাম্বার 1 হয়, এটা 2 হবে নিশ্চয়ই, এটা নিশ্চয়ই 3 হবে। 3টে পারচেস অর্ডার দিয়ে আমি দেখাচ্ছি, 3 হবে। পার্টি ওয়ানকে যদি দিয়েছেন এটা, তাহলে আমার ডেটাবেস এখানে পড়ে গেল। তাহলে আমি প্রথম দিন আমি পার্টি ওয়ান আর পার্টি টুকে দুটো অর্ডার দিয়েছি, আর পরদিন পার্টি ওয়ানকে আবার সেম প্রথমের যে আইটেমগুলো দিয়েছিলাম সেই আইটেমগুলো দিলাম। এটা হচ্ছে আমার মোটামুটি একটা ডেটাবেস হয়ে গেল। এইবার হচ্ছে ডেটাবেসটা আপনার কাছে এখানে হয়ে গেল। এবার হচ্ছে আপনি এই যে আইটেমগুলো আছে সেগুলো তো একটা জায়গায় হচ্ছে, এবার এইগুলোকে আপনি টোটাল জিনিসটাকে আপনি রিসিভ কোয়ান্টিটি আপনি যদি করেন, পার ডে আপনার রিসিভ হচ্ছে, রাইট। এবার ধরুন আপনি এখানে 1 তারিখ থেকে পুরো জিনিসটাকে, 1 তারিখ থেকে আপনার শুরু হয়েছে কাজ, এবার আপনি 1 তারিখ থেকে পুরো জিনিসটা মেনটেন করতে চান, রাইট। এবার আপনি এখানে 1 তারিখের ডেট দেবো, যেহেতু আপনার এখানে 1 তারিখ থেকে পুরো জিনিসটা শুরু হয়েছে, রাইট। এবার আপনি 1 তারিখ থেকে এখানে 2, এবার আপনি যতদিন এটাকে নিয়ে যেতে চান, সাপোজ কেউ আপনার যদি মান্থলি করতে চান মান্থলি, ইয়ারলি করতে চান ইয়ারলি, যতদিন আপনি ধরুন এখানে একটা আমি মোটামুটি একটা ডেট নিলাম, ধরুন এখানে আমি একটা ডেট নিলাম মোটামুটি 31/12/2020 পর্যন্ত আমি একটা ডেট নিলাম, কেমন, যে এই দিন পর্যন্ত আপনার পুরো জিনিসটা আপনি এটাকে মেনটেন করবেন। এবার আপনি আপনার মতো করে ফাইলের লোডটা বাড়াবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে আসি, এবার এই যে জিনিসটা আছে, এবার এর মধ্যে আপনি রিসিভ কোয়ান্টিটি কি আপনার রিসিভ হচ্ছে, রিসিভ কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, আপনি এখানে চলে যান, সাম করতে হবে আপনাকে, এখান থেকে আপনাকে পুরোটা সাম করে দিন, এটা একবারের জন্য শুধুমাত্র করতে হবে। এই পুরো আপনি যতটা ডেট নিয়েছেন না ততটাকে আপনি এখানে 31/12 করে এটাকে ক্লোজ করে দিন, এন্টার। তাহলে আপনার রিসিভ কোয়ান্টিটি চলে আসলো, যে আপনার টোটাল কি রিসিভ হয়েছে, রাইট। দেন আপনার যেটা আসবে, আমি একদম সহজভাবে বোঝাচ্ছি একদম, অ্যামাউন্টটা কী হবে, এবার দেখুন অ্যামাউন্ট এরকম হবে, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু রিসিভ কোয়ান্টিটি ইন্টু আপনি কী রেটে আপনি অর্ডার দিয়েছিলেন সেটা, রাইট। এবার ধরুন সাপোজ আপনি এখানে কোয়ান্টিটি 10টা যদি হয় 5,000 টাকা হলো, কিন্তু আমাদের এখানে যে ব্যাপারটা আছে, আমাদের তো এখানে 5,000 টাকা যেটা হলো সেটা হলো বেসিক অ্যামাউন্ট হলো, কিন্তু আমাদের তো এখানে বেসিক অ্যামাউন্টের ব্যাপার নেই। আমরা এখানে অ্যামাউন্টটা নেব কি, সাপোজ আমি কাউকে 5,000 টাকা দিয়েছি, কিন্তু সে আমাকে যখন ট্যাক্স দিয়ে ফিগারটা দেবে তখন আমাকে তো ট্যাক্সের ফিগারটা ধরতে হবে। সুতরাং এই জায়গাটা কী হবে, রিসিভ কোয়ান্টিটি ইন্টু রেট ইন্টু জিএসটি অ্যামাউন্ট, যেটা হবে ইন্টু জিএসটি পার্সেন্টেজ, যেটা হবে সেটা হলো আপনার জিএসটি অ্যামাউন্ট বেরোলো, এর সাথে প্লাস রিসিভ কোয়ান্টিটি ইন্টু রেট, রাইট। তাই দেখুন 5,600 টাকা চলে আসলো। মানে আমরা পুরো জিনিসটা কিন্তু যখন ফেরত, আমরা যখন কিছু পার্চেস অর্ডার দেবো, আমরা যখন সেটাকে মালটা যখন আমরা কিনবো, সে তো আমাকে রেটটা জিএসটি নিয়েই দেবে, জিএসটি পার্সেন্টেজ এখানে যা থাকে। সুতরাং আমার কিন্তু এখানে রিসিভ অ্যামাউন্টটা প্রপারলি চলে আসলো। সাপোজ ধরুন আমি এখানে সে 1 তারিখেই
বা ধরুন এখানে 1 তারিখ ছেড়ে দিন, এখানে 1 তারিখে দেয়নি, সাপোজ 2 তারিখে মালটা দিয়ে দিয়েছে, 2 তারিখে 10 পিস যে অর্ডারটা ছিল দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমার এখানে পুরো জিনিসটা চলে আসলো, কোয়ান্টিটি উইথ ডেজ। এবার আপনার এটাকে জাস্ট টেনে দিতে হবে, পুরোটা আপনার লেন্থ অনুযায়ী এটাকে পুরো টেনে দেবেন, তাহলে দেখুন আপনার পুরোটা চলে আসলো। তাহলে আমরা কী কী এখানে কী কী চলে আসলো, রিসিভ কোয়ান্টিটি আর অ্যামাউন্ট চলে আসলো। এইবার আসি ব্যালেন্স কোয়ান্টিটি। ব্যালেন্স কোয়ান্টিটির অ্যাকচুয়াল কী হবে, ব্যালেন্স কোয়ান্টিটির আমার অ্যাকচুয়াল কী হবে, ব্যালেন্স আমি স্টেপ বাই স্টেপ আসছি, কারণ এখন এক্সেস কোয়ান্টিটি এক্সেস অ্যামাউন্টের ওই জিনিসটা বুঝতে পারবেন না। ব্যালেন্স কোয়ান্টিটি আমার ইজিক্যাল টু হবে, ব্যালেন্স কোয়ান্টিটি ইজিক্যাল টু টোটাল কোয়ান্টিটি মাইনাস রিসিভ কোয়ান্টিটি, রাইট? ব্যালেন্স কোয়ান্টিটি ইজিক্যাল টু টোটাল কোয়ান্টিটি মাইনাস রিসিভ কোয়ান্টিটি। যেহেতু আমার এখানে একটা রয়ে গেছে, সেহেতু কিন্তু প্রথম কোয়ান্টিটি কিছু দেখাবে না, আমরা এটাকে বরঞ্চ একটুখানি পরে রোটাতে দিয়ে দিই, বা আমরা এখানে এটাকে এখন আপাতত উড়িয়ে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? এবার ব্যালেন্স অ্যামাউন্ট, ব্যালেন্স অ্যামাউন্টটা কী হবে, মানে কত টাকার অ্যামাউন্ট আপনার বাকি আছে, টোটাল আপনি যা অর্ডার দিয়েছিলেন সেটা মাইনাস যত আপনার এসে গেছে বা আসেনি, রিসিভ অ্যামাউন্ট, রাইট? এটাকে আপনাকে শুধু টেনে দিতে হবে, কেমন? এটা হয়ে গেল। এইবার ধরুন আমি এবার এবার আসলাম এটাতে। এবার ধরুন সাপোজ আপনার কোয়ান্টিটি ছিল 10টা, এবার কোনো কোনো ক্ষেত্রে কী হয়, লট হিসাব হয়, আপনি 10টা দিলেই, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এক্সেস কোয়ান্টিটি কতটা আছে সেটাকে প্রথমে আমাকে দেখতে হবে যে এক্সেস কোয়ান্টিটি যদি পাঠিয়েও থাকে লট অনুযায়ী, তাহলে কতটা এক্সেস কোয়ান্টিটি আসছে। তাহলে ফর্মুলাটা এরকম হবে, ইফ রিসিভ কোয়ান্টিটি গ্রেটার দেন অর্ডার কোয়ান্টিটি, তাহলে আবার ব্র্যাকেট শুরু করতে হবে, রিসিভ কোয়ান্টিটি মাইনাস পারচেজ অর্ডার কোয়ান্টিটি, রাইট? আদারওয়াইজ যদি সেটা না হয় তবে হবে 0, কেমন? এই জিনিসটা কিন্তু এখন এভাবে দিতে হবে। এবার দেখুন আমরা এটাকে একটা, সাপোজ ধরুন আপনার অর্ডারটা আপনার 10 ছিল, আপনার এসছে হচ্ছে 20 পিস, তাহলে দেখুন ও কিন্তু সামনে জিনিসটাকে নিয়ে চলে আসছে, কেমন? এক্সেস কোয়ান্টিটিটা কিন্তু বেরিয়ে গেল, ক্লিয়ার? আমি আসছি সবকটাতেই আসছি, রাইট? তাহলে এবার আমরা দেখবো হচ্ছে এক্সেস কোয়ান্টিটি যদি এরকম এক্সেস অ্যামাউন্টটা তাহলে কত, এটা ইজিক্যাল টু এক্সেস কোয়ান্টিটি ইন্টু রেট ইন্টু জিএসটি পার্সেন্টেজ, এটা দিয়ে প্রথমে জিএসটিটা বেরোবে, তারপরে এক্সেস কোয়ান্টিটি ইন্টু রেট, প্লাস দিতে হবে এখানে একটা, প্লাস এক্সেস কোয়ান্টিটি ইন্টু রেট। দেখুন এটা রেট আমাদের ছিল কত, 5,600, তাহলে আমি যদি 10টা ছিল অর্ডার দিয়েছি, 20টা রিসিভ করেছি, এক্সেস কোয়ান্টিটির কথা হলো 10টা, তার 10টার দামও 5,600 টাকাই আসবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তখন এভাবে দাঁড়িয়ে যাবে। তা আমি এক্সেস কোয়ান্টিটি এক্সেস অ্যামাউন্টটাকে টেনে দেবো, কেমন? দেখুন এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপনি 10টা অর্ডার দিয়েছিলেন, রাইট? আপনার কাছে 20টা দিয়ে দিয়েছে, আপনার লট অনুযায়ী আসছে, বাট সেটা ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালের ব্যাপার আছে, যে এটা এসছে, এটা একটা নোটিফিকেশনের ব্যাপার আছে, আপনি ট্র্যাকটা করতে পারছেন না। আপনি যেটা না করেন তাহলে কে কত বেশি দিচ্ছে, লটের হিসেবে সুযোগ নিয়ে কিন্তু কেউ এক্সট্রা মালও পাঠিয়ে দিতে পারে, বাট আপনার এটা ইন্ডিকেশনটা হচ্ছে, আপনি বুঝতে পারছেন কোথায় আপনার এক্সেস কোয়ান্টিটি ঢুকছে, ইন্ডিকেশনটা হচ্ছে, রাইট? এবার ব্যালেন্স কোয়ান্টিটিতে কিন্তু আপনার একটা থাকতে হবে, কারণ আপনি যখন ব্যালেন্স কোয়ান্টিটি করবেন সেটা যখন এখানে মাইনাস দেখাবে, আপনার নিচের যে টোটাল ফর্মুলাটা বা টোটাল সামেশনটা আপনি আসছি নেক্সট বাই নেক্সট, সে কিন্তু আপনার গন্ডগোল। সুতরাং আপনি এই ব্যালেন্স কোয়ান্টিটিতে গিয়ে আপনাকে একটা মডিফিকেশন করতে হবে। কী করতে হবে, এটাকে একটা ব্র্যাকেটের, যে আপনি ফর্মুলা দিচ্ছেন ওর উপর একটা ব্র্যাকেটের মধ্যে রেখে, কেমন, লাস্টে আপনার এক্সেস কোয়ান্টিটি যেটা এসছে সেটাকে আপনাকে কিন্তু প্লাস করে দিতে হবে, তাহলে আপনার ব্যালেন্স কোয়ান্টিটিটা মেনটেন থাকবে। এক্সেস কোয়ান্টিটি আপনাকে প্লাস করে দিতে হবে, তাহলে আপনার ব্যালেন্স কোয়ান্টিটি মেনটেন থাকবে। অ্যাকর্ডিংলি কিন্তু আপনাকে এক্সেস যে অ্যামাউন্টটা আসছে সেটাও কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে প্লাস করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে এই যে জিনিসটা করবো সেটাতে কোনো সমস্যা হবে না। তাহলে এটাকেও অ্যাকর্ডিংলি আপনাকে এভাবে পুরোটা টেনে দিতে হবে, কেমন? পুরোটা আপনাকে এভাবে টেনে দিতে হবে যতটা আপনার রেঞ্জ আছে। হয়ে গেল। এইবার হলো, তাহলে আমার প্রথমে ছিল অর্ডারটা হচ্ছে সাপোজ এই পার্টি আমাকে
এই পার্টিকুলার আইটেমটা আমি 10টা অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাকে 20টা দিয়েছে, সেক্ষেত্রে আপনার এক্সেস 10টা দেখাচ্ছে, ব্যালেন্স কোয়ান্টিটিও দেখাচ্ছে না। এবারে যদি আমি যেখানে 5টা করি সেক্ষেত্রে কী হবে, যদি আমি এখানে 5 করি তাহলে দেখুন সিনেরিটা অন্যরকম হয়ে যাচ্ছে। কি হচ্ছে না, দেখাচ্ছে যে আমার এখানে 10টা অর্ডার ছিল, এটা হাইলাইট করে দিই সুবিধা হবে। আমার এখানে 10টা অর্ডার ছিল, এই কালারটা অন্য কালারটা হাইলাইট করি, দেখুন 10টা অর্ডার ছিল এখানে, বাট আমার এখানে কিন্তু এসছে রিসিভ কোয়ান্টিটি, মানে আমি যখন পার্টিকুলার ওই ডেটে গিয়ে যখন এন্ট্রিগুলো মারবো, আমার ডেটা এন্ট্রি অপারেটর যখন ডেট ধরে ধরে অর্ডার এগেনস্টে ধরে ধরে মারবে কীভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আমি, রাইট। সেক্ষেত্রে কিন্তু তখন যদি আমি 5টা এখানে মারি সেখানে কিন্তু পরিষ্কার বলবে যে আমার এখানে 5টা এসছে আর আমার এখানে ব্যালেন্স 5টা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমি যদি 10টা জায়গায় 20টা রিসিভ করে ফেলি ওই ডেটে, তাহলে কিন্তু ও বলে দেবে যে আমার অর্ডার ছিল 5টা, আমি রিসিভ করেছি 20টা, ভালো কথা, এক্সেস হয়েছে 10টা, এক্সেস অ্যামাউন্ট হয়েছে কত, ব্যালেন্স কোয়ান্টিটি কিছু নেই, তাই এটাকে আপাতত আমরা এখন 0 রাখছি, রাইট, 0 রাখছি। আচ্ছা, এইবার হচ্ছে মেন ব্যাপারটা যেটা হচ্ছে, হাইলাইটারটা উঠিয়ে দিই, স্ট্যাটাসটার ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু একটা সুন্দর ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে কিন্তু এটাকে মেনশন করে দিতে পারি যে অটোমেটিক পেন্ডিং বা কমপ্লিট দুটোই বলে দেবে, রাইট। পেন্ডিং বা কমপ্লিটের ক্ষেত্রে ব্যাপারটা কীরকমভাবে হয়, এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে হল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা এটাকে ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে দেখব। প্রথমে কি লিখব, ইজিক্যাল টু ইফ ব্যালেন্স কোয়ান্টিটি, সরি if is equal to if ব্যালেন্স কোয়ান্টিটি গ্রেটার দেন 0, তাহলে লেখাটা উঠবে কি, পেন্ডিং। কারণ ব্যালেন্স কোয়ান্টিটি যদি আপনার 1-এর বেশি থাকে তার মানে আপনার ব্যালেন্স রয়েছে, তাহলে আমার লেখাটা উঠবে পেন্ডিং। না হলে কি উঠবে, না হলে উঠবে কমপ্লিট, রাইট, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন 10 হচ্ছে পেন্ডিং, আমি এখানে সাপোজ টেস্ট করে দেখি, আমি যদি এখানে 1 তারিখে মাল রিসিভ করি, 10 পিস মাল রিসিভ করে ফেলি, দেখুন অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার কন্ডিশনাল আপনার এখানে এটা গ্রিন কীভাবে হয়ে গেল, এটা কিছু না, এখানে গিয়ে আপনি যখন অটোমেটিক কন্ডিশনাল ফরম্যাটিংটা যখন করবেন, সেখানে এখানে টপ বটনে গিয়ে হাইলাইটেড যে কী থাকবে সেখানে টেক্সট কন্টেন্ট, আমার এখানে এটা করা আছে, ফরম্যাটটা যদি কমপ্লিট হয়, কমপ্লিট যদি লেখা থাকে তাহলে আমার এখানে লেখা থাকবে হচ্ছে গ্রিন উইথ ডার্ক, কমপ্লিট লেখা থাকলে কিন্তু এটা অটোমেটিক দেবে, রাইট। আর এখানে যদি কমপ্লিট লেখা না থাকে, মানে আমার যদি এখানে কিছু না হয়, তাহলে কিন্তু অটোমেটিক পেন্ডিং থাকলে কিন্তু কোনো কালার দেবে না। সুতরাং আপনি এইটাও কিন্তু আপনি সুন্দর একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে, এই জন্য বললাম ভিডিওটা পুরোটা দেখলে আপনারা এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারবেন, রাইট। এবার আসি হচ্ছে সাপোজ আপনার এখানে যে কাজ করছে সে তো এখানে নাম্বার অফ প্রচুর ডেটা হবে, অনেক কিছু হবে, এবার সে যদি এন্ট্রিটা করে, তাকে এন্ট্রিটা করার ক্ষেত্রে এন্ট্রিটা যখন সে করবে সেক্ষেত্রে এই কোয়ান্টিটি পর্যন্ত না আপনি একটা ছোটো ফিল্টার লাগিয়ে রাখুন, এবার ধরুন কোনো একটা পার্টিকুলার পার্টি নম্বর 2 এর একটা মাল এসছে, রাইট। আপনার যে ডেটা অপারেটর বা আপনি যাকে দিয়ে কাজটা করাবেন বা যে সিস্টেমে থাকবে, তাকে সে যখন কাজটা করবে তাকে সে পার্টি নম্বর 2 শুধু ধরবে, তখন সবারটা ধরার দরকার নেই। কত নম্বর পার্টি, 2 নম্বর পার্টির কোনো মাল এসছে, সে তখন পার্টিকুলার ধরুন 12 তারিখে গিয়ে কিছু মাল দিয়েছে, পার্টি নম্বর 2 এর কাছে কোন কোন অর্ডার পেন্ডিং আছে সেটাও দেখাবে, কী কী অর্ডার তাকে দেওয়া ছিল, কোন কোন অর্ডার পেন্ডিং আছে সেখান থেকে দেখতে পাবে, রাইট। কারণ এখানে দেখুন এখানে সব পেন্ডিং শো করছে পার্টি নম্বর 2 এর। কিন্তু আপনাকে যেটা বলতে হবে, পার্টি যখন মাল দেবে তখন সে যেন তার ইনভয়েসের মধ্যে পারচেস অর্ডার নাম্বারটা অবশ্যই মেনটেন করে, কারণ আপনার এখানে যে এন্ট্রি করবে সে কিন্তু পার্টির পাশাপাশি কোন পারচেস অর্ডারের এগেনস্টে মালটা এসছে সেটা দেখে কিন্তু সে তখন এই ডেট ওয়াইজ এন্ট্রিটা করবে, রাইট। এইবার আমরা আসবো হচ্ছে আসল জায়গায়, যেটা হচ্ছে আপনি অ্যাট এ গ্ল্যান্স পুরো জিনিসটা কীভাবে দেখতে পাবেন আপনার ডেটাবেস থেকে, কেমন।
অ্যাট এ গ্ল্যান্স আপনি জিনিসটা কীভাবে দেখতে পাবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো আপনার, এক মিনিট, সাপোজ আপনি এখানে একটা জিনিস দেখুন, এখানে আপনি 2 নম্বর পার্টিকে, পারচেস অর্ডার 2 নম্বরের এগেনস্টে, আমি এখানে পারচেস অর্ডারটা যদি ধরি, 2 নম্বর পারচেস অর্ডারের এগেনস্টে সাপোজ আপনার টোটাল পারচেস অর্ডারের ভ্যালু ছিল হচ্ছে 7,800 টাকা, কেমন? কিন্তু আপনি দেখলেন যে পার্টি আপনাকে প্রত্যেকটা কোয়ান্টিটির মাল পুরোটা মিলিয়ে দিয়েছে, কিন্তু আপনার 7,800 টাকা কিন্তু টোটাল আপনার 590 পিস কোয়ান্টিটি আপনাকে পুরো মাল দিয়েছে, কিন্তু আপনার সামেশনটা কিন্তু 7,800 টাকা হচ্ছে না, সামেশনটা আপনার বেশি হচ্ছে। তার মানে সে কোনো রেটে গন্ডগোল করেছে, তার মানে সে পার্টিকুলার কোনো রেটকে ইনক্রিজ করেছে। সেইখান থেকে আপনার যখন এই রেটটা মিলবে না, তারপর ধরুন আপনি এখানে পুরো জিনিসটা, এখানে যে আপনার কোয়ান্টিটিগুলো আছে, আমি ধরছি এই কোয়ান্টিটিটা সে আপনার এখানে 6 তারিখে গিয়ে কিন্তু পুরো কোয়ান্টিটি আপনাকে দিয়ে দিয়েছে, রাইট? যেই 6 তারিখে পুরোটা দিয়ে দিল, সে কিন্তু আপনার পুরো দেখুন অর্ডারটা পুরো কমপ্লিট দেখাচ্ছে, ব্যালেন্স অ্যামাউন্ট কিছু দেখাচ্ছে না। কিন্তু এখন মজার ব্যাপারটা হচ্ছে, আপনি গিয়ে যখন দেখছেন আপনার রিসিভ অ্যামাউন্টের মধ্যে যে পুরো ব্যাপারটা আছে, সেখানে তো হওয়ার কথা ছিল, রিসিভ অ্যামাউন্ট যেটা আছে সেটা ধরুন 5,74,000 টাকা হওয়ার কথা ছিল, রাইট? টোটাল অ্যামাউন্ট আপনার ছিল অর্ডার দেওয়া, আপনি টোটাল তাকে ধরুন 5,74,000 টাকা অর্ডার দিয়েছেন, টোটাল 5,74,000 টাকা। এবার সে মালটা যখন দিল, আপনি যখন পুরো কমপ্লিট কোয়ান্টিটি রিসিভ করলেন, কেমন? কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার রিসিভ যে অ্যামাউন্টটা হলো, সে অ্যামাউন্টটা কিন্তু 5,74,000 টাকা ছাড়িয়ে চলে গেলো। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে সে পারচেস অর্ডারে আপনার যে রেট ছিল, সেই রেটে আপনাকে পারচেস অর্ডারটা দেয়নি। সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই ম্যানেজমেন্টকে ব্যাপারটা জানাতে হবে। ম্যানেজমেন্ট জানার পর যদি ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করে, এখানে ম্যানেজমেন্ট আগে তো আপনি এটা যদি মেনটেন না করতেন, ম্যানেজমেন্ট জানতেই পারতো না, বাট এখন ম্যানেজমেন্ট জানতে পারছে যে হ্যাঁ এখানে কোনো একটা ব্যাপার রয়েছে, বা এখানে কোনো একটা কিছু ঘটেছে, বা কোনো পার্টিকুলার আইটেমের ক্ষেত্রে গিয়ে আপনাকে একটা রেটটাকে বাড়িয়ে দিয়েছে। সাপোজ আমি ধরি যে আপনার প্রথম আইটেমটা যেটা আছে, বা ধরুন আপনার এই 13 নম্বর 12 নম্বর আইটেমের ক্ষেত্রে গিয়ে আপনার অ্যামাউন্টটা মেলেনি, এখানে 12 নম্বর অ্যামাউন্টে গিয়ে আপনার টোটাল অ্যামাউন্টের সাথে 500 টাকা বেশি হচ্ছে, বাট এটা ধরা গেছে 12 নম্বর আইটেমের কাছে গিয়ে আপনার ও রেটটাকে বাড়িয়ে দিয়েছে, বাট সেটা ম্যানেজমেন্টের সঙ্গে ওদের অ্যাপ্রুভাল ছিল। সেক্ষেত্রে আপনার সিস্টেমকে মেনটেন রাখতে গেলে আপনাকে এখানে কোন জায়গাটাতে গিয়ে ঠিক করতে হবে। তারপর যদি আপনি যদি 500 টাকা বাড়ে, তাহলে আপনি ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি 500 টাকা আপনি এখানে যেই বাড়িয়ে দেবেন না, আপনার ব্যালেন্স অ্যামাউন্টের মধ্যে গিয়ে কিন্তু 500 টাকার মাইনাস দেখাবে। সুতরাং সেই জায়গাটা থেকে আপনাকে যেটা করতে হবে, এটাকে মেনটেন করার জন্য বা এটাকে ঠিকমতো রাখার জন্য, সেটা হলো, এটাকে বলে রাখি, এই জায়গাটাতে গিয়ে আপনি কিন্তু, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে আপনার 500 টাকাটা যে বেশি হলো, সেই জায়গাটা কিন্তু আপনাকে এক্সেস অ্যামাউন্টের মধ্যে গিয়ে কিন্তু আপনি যদি 500 টাকাটা, সাপোজ 500 টাকা বেশি হয়েছে তার, বাট ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন আপনি, সেক্ষেত্রে আপনাকে তখন পার্টিকুলার এই জায়গাটা দিকে করে দিতে হবে, কেমন? তা আপনার যদি অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট দিয়েও দেয় কোনো কোনো সময়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটাকে এভাবে মেনটেন করবেন। আমি এখন এটা উড়িয়ে দিচ্ছি, কেমন? এখানে আমি এটাকে উড়িয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, যে সব দিক থেকে আমি জিনিসটাকে এই কারণে বোঝাচ্ছি যে যাতে আপনাদের এই জিনিসটা পুরোপুরি সব দিক থেকে ফুল প্রুফ থাকে। এইবার আসি আসল জায়গাতে, এই যে আপনি ডেটাবেসটা করলেন, অ্যাট এ গ্ল্যান্স আপনি রিপোর্টটা কীভাবে পাবেন? অ্যাট এ গ্ল্যান্স, এই যে আপনার টোটাল একটা ডেটাবেস তৈরি হলো, একটা টেবিল তৈরি হলো, এবার এই টেবিলের মধ্যে আপনি অ্যাট এ গ্ল্যান্স যদি কোনো রিপোর্ট আপনাকে নিতে হয়, সেই রিপোর্টটা সেক্ষেত্রে আপনি কীভাবে নেবেন, কেমন? এটাকে আমি আপনাকে এবার দেখাবো পুরো জিনিসটা একদম সহজভাবে। প্রথমে আপনাকে ডেট রেঞ্জ যেটা আছে, ডেট থেকে একদম স্ট্যাটাস পর্যন্ত আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন একদম, আর আপনার টেবিলের যা আপনার রেঞ্জ আছে। তারপর আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে স্ট্রেট পাইভট টেবিল, নতুন কলমও বলবে হ্যাঁ এই নিউ শিটে, আপনি অ্যাকসেপ্ট করে দেবেন, নতুন কলমে নিয়ে যাবেন। নতুন কলমে যাওয়ার পরে কিচ্ছু না, আপনাকে জাস্ট কয়েকটা জিনিস আপনাকে এদিক ওদিক করলে কিন্তু, এবার এখানে যেটা আপনাকে করতে হবে সহজভাবে একদম, আপনি যখন প্রাইভেট টেবিলে চলে এসেছেন, আপনাকে এখানে পিওটাকে নিতে হবে ফিল্টারে, রাইট? নেক্সট আপনি নেবেন আইটেম, আপনার যে আইটেমটা আছে আইটেমটাকে এখানে নিয়ে নেবেন ফিল্টারে, দুটো আপনার ফিল্টার করবেন, পিও ওয়াইজ দেখতে পারেন, আইটেম ওয়াইজ দেখতে পারেন, রাইট? নেক্সট
পার্টি নেমটাকে নিয়ে নেবেন আপনি রোতে। ঠিক তারপরে আপনাকে যেটা করতে হবে, তিনটে জিনিস আপনি এখানে নেবেন। টোটাল আপনার কি অর্ডার দেওয়া ছিল, রাইট? টোটাল আপনি কি অর্ডার দিয়েছিলেন, টোটাল অ্যামাউন্টের আপনার কি অর্ডার ছিল, তার মধ্যে আপনি কত রিসিভ করেছেন, রাইট? আপনার ব্যালেন্স কত অ্যামাউন্ট আছে, এই তিনটে। এবার দেখুন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, পুরো জিনিসটা যখন এখানে আসে, আপনি এখানে দেখুন, আপনি যদি পার্টিকুলার কোনো পিওতে দেখুন, পার্টিকুলার 1 নম্বর পিওর এগেনস্টে আপনার কি বাকি আছে। 1 নম্বর পিওটা আপনি দেখুন একটা পার্টিকে দিয়েছিলেন, তার মধ্যে টোটাল অ্যামাউন্ট যেটা ছিল সেটা হচ্ছে 5,74,000, রাইট? কিছু কোনো রিসিভ হয়নি, ব্যালেন্স পড়ে আছে, রাইট? এবার আপনি যদি সম্পূর্ণ পিওটা দেখেন, সমস্ত পিওর এগেনস্টে আমার স্ট্যাটাস কী আছে, সমস্ত পিওর এগেনস্টে আমার যেটা স্ট্যাটাস আছে সেটা হলো, দুটো পার্টিকে আমি অর্ডার দিয়েছিলাম, দুটো পার্টিকে টোটাল আমি এত টাকার অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে আমাকে 2 নম্বর পার্টিটা তার পুরো যা মাল দিয়েছিলাম সমস্ত মাল আমায় ফেরত দিয়ে দিয়েছে অন ডেটে, বা যাই হোক ফেরত দিয়ে দিয়েছে, কোন ডেটে আপনি দেখে নেবেন ওখান থেকে। বাট 1 নম্বর পার্টির কাছে আমার নাম্বার অফ অর্ডার যা গেছিলো, 1 নম্বর পার্টির কাছে আমার যা অর্ডার গেছিলো সেই অর্ডারের টোটাল সামেশান হলো এইটা। বাট আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো মাল আসেনি। প্লাস এবার আপনি যদি জানতে চান যে 1 নম্বর পার্টির কাছে আপনার কি কি পিও দেওয়া ছিল, রাইট? এবার আপনি যদি শুধু আপনি পার্টিটা শুধু ধরুন এখানে 1 নম্বর পার্টি 1, 1 নম্বর পার্টিটার কাছে আপনার কি কি আইটেম ছিল। এইভাবে কিন্তু আপনি একটা সহজ উপায়ের মাধ্যমে পুরো জিনিসটা একদম একটা প্রফেশনাল ওয়েতে আপনি কিন্তু দেখুন, এখানে আপনি পিও নাম্বার অনুযায়ী সার্চ করতে পারেন। যেমন 2 নম্বর পিওর এগেনস্টে আপনার কী ছিল, 2 নম্বর পিওটা আপনি দিয়েছিলেন কাকে, পার্টি 2কে। আপনার যা অর্ডার ছিল পুরোটা দিয়ে দিয়েছে। আপনি যদি মনে করেন আপনি সব পিও, তো আমি বললাম সব পিও যদি দেখতে চান সেটা পেয়ে যাবেন। বা আপনি সাপোজ 2 নম্বর যে পিওটা আছে, 2 নম্বর পিওর এগেনস্টে আপনি পার্টিকুলার কোনো আইটেম বা যে কোনো আইটেম ধরে আপনি যদি সার্চ করতে পারেন সেটাও অল করে দিন এখানে। বা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো সাপোজ আপনি টোটাল আপনার প্রোডাকশান হচ্ছে, আপনার ধরুন পার্টিকুলার কোনো একটা আইটেম, পার্টিকুলার 8 নম্বর আইটেমটা আপনার প্রোডাকশানে কম পড়েছে, 8 নম্বর আইটেমটা আপনার কার কাছে অর্ডার দেওয়া ছিল, কত কোয়ান্টিটি অর্ডার দেওয়া ছিল, কতটা দেয়নি, পার্টিকুলার কোনো আইটেম ধরে আপনি এখানে সার্চ করতে পারেন। সেখানে আপনি দেখে 8 নম্বর আইটেমটা আপনার অর্ডার দেওয়া ছিল পার্টি 1-এর কাছে, রাইট? টোটাল সামেশান এত, টোটাল যে অ্যামাউন্ট আছে তার এত। এবার আপনি যদি চান এটাকে কোয়ান্টিটি হিসেবে করবেন, কোয়ান্টিটি হিসেবে করতে পারেন। একই রকম আপনাকে এখান থেকে কোয়ান্টিটি যে কলামগুলো আছে বা কোয়ান্টিটি যে ট্যাবগুলো আছে, কোয়ান্টিটি ট্যাবগুলো তখন আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তাহলে আপনি কিন্তু এখানে কোয়ান্টিটির সামেশানটাকে আপনি এখানে উড়িয়ে, এখানে দেখুন এখান থেকে সামেশানকে রিমুভ করে আপনি কি একই রকমভাবে কোয়ান্টিটিটা আনবেন, তাহলে এই জিনিসটাকে পুরোপুরি জানতে পারবেন, মানে এটাকে আপনার সব জায়গা থেকে বোঝাতে পারবেন। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আজ পর্যন্ত আজ এইটুকুনি। পরের ভিডিওতে আসছি খুব শিগগিরই নতুন নতুন টপিকস নিয়ে, যেখানে আপনারা অনেক সহজ ব্যাপারে কিন্তু এক্সেল সম্বন্ধে অনেক ভালো জ্ঞান একটা জানতে পারবেন। পার্চেস অর্ডারের পুরো ট্র্যাকিংটা আজকে জানলাম। নেক্সট আমরা অন্য অন্য বিষয়ের সম্বন্ধে আরও আলোচনা করব। চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।